আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক। রমজানে বুট বড়া, বেগুনি, আলুর চপ এগুলো আমাদের ট্রেডিশনাল খাবার হলেও এই বুট বিরিয়ানিটা কিন্তু সবাই কম বেশি করে থাকে এবং সবাই খুবই পছন্দ করে। আর এই বুট বিরিয়ানিটা আমি প্রত্যেক রোজাতেই করি। তো এবার কিভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি অর্ধেক পোলার চাল আর অর্ধেক ভাতের চাল মানে সেদ্ধ চাল নিয়েছি। আমি ইচ্ছা করলে আপনারা পুরাটা ভাতের চাল অথবা পুরাটা পোলার চাল দিয়ে করতে পারেন। তো আমি এটা নিয়ে আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি আর এদিকে আমি বসিয়ে দিব। এই জন্য বড় একটা পাতিল নিয়ে নিয়েছি, সেখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর কুচি কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি যেহেতু সরিষার তেল খাই এই জন্য আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। আপনারা রেগুলার যে কুকিং অয়েল রয়েছে সয়াবিন তেল সেটা দিয়ে নিতে পারেন। এখন এর ভিতরে আমি পেঁয়াজটা একটু ভাজা হলে এর ভিতরে আমি সমস্ত গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে নিলাম। দিয়ে একটু ভেজে নিয়ে একটু ফ্লেভার বের হলে তারপরে সামান্য পানি দিয়ে এখানে হাফ চা চামচ আদা এবং হাফ চা চামচ রসুন পেস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই বুট বিরিয়ানিটা আমরা ছোটোবেলা থেকেই খেয়েছি, প্রত্যেকটা রোজায় মা রান্না করতো। তো আমি আজকে একটু ভিন্নভাবে রান্না করছি। তো এখন এর ভিতরে পরিমাণ মতো লবণ আর এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে নিয়েছি যাতে একটু সুন্দর ফ্লেভার আসে। ইচ্ছা করলে আপনারা বিরিয়ানি মশলাটা না দিয়েও রান্না করতে পারেন। তো যেহেতু বাচ্চারাও খাবে তো ভাবলাম যে একটু অন্যরকম বা একটু ফ্লেভার যাতে ভালো আসে সেই কারণে আমি এখানে বিরিয়ানির মশলা আর একটু মরিচের গুঁড়া, একটু জিরা গুঁড়া অ্যাড করে নিলাম। আপনারা ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন, বিরিয়ানির মশলাটা না দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো এখন এই মশলাগুলো আমি একটু ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি যে ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে নিচ্ছি। আর এই বুট বিরিয়ানির আসল যে উপাদান সেটা হচ্ছে ছোলার ডাল মানে ছোলা বুট, সেটা এখন আমি মশলার ভিতরে দিয়ে একটু 2-3 মিনিট একটু কষিয়ে নিব। তারপরে আমি এর ভিতরে ওই চাউলগুলো দিয়ে দিব, ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে এখন সবগুলো আমি একটু 2-3 মিনিট একটু মশলার সাথে কষিয়ে নিব যাতে মশলাগুলো চাউলের সাথে সুন্দর মতো লাগে। তো কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে নিব। ইচ্ছা করলে এখানে আপনারা বিভিন্ন ধরনের ডালও দিতে পারেন, মুগের ডাল বা মসুরের ডাল দিতে পারেন। তো আমি দেইনি। তো আমি কয়েকটা আলু একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, কেটে তারপরে দিয়ে দিলাম। আমার কাছে ভালো লাগে এই কারণে দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে নিব। পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিব। আর এটা আমি মশলার সাথে চাউলগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি পানির সাথে যাতে মশলাগুলো ভালো মতো মিশে যায়, এই কারণে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে এর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ। আর কাঁচামরিচটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, একটু ঝাল ঝাল লাগবে এই কারণে দিয়ে দিলাম। আর এই বুট বিরিয়ানিটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, বিশেষ করে রোজার মধ্যে খেতে খুব ভালো লাগে। এখন এই যে দেখতে পাচ্ছেন ঢেকে দেওয়ার পরে এখন এর ভিতরে বলক চলে এসেছে। আমি তারপরে আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এই যে চাউলটা যখন সমান হয়ে যাবে, পানিটা শুকিয়ে সমান হয়ে যাবে, তখন আমি এটা নেড়ে চেড়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে চাউলটা ভালো মতো সেদ্ধ হয়। তো আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে এখন ঢেকে চুলার ফোর্সটা একদম ডিম করে দিব, একদম লো করে দিব। চুলার আঁচ লো করে দিয়ে আমি 10-15 মিনিট অল্প আছে এটি রান্না করে নিব। আর এই বুট বিরিয়ানিটা কিন্তু আমি আজকে মাংস দিয়ে খাবো। ইচ্ছা করলে আপনারা ভর্তা বা ডিম ভাজি যে যেটা দিয়ে পারেন ইচ্ছা করলে খেয়ে নেবেন। তো আবার এমনিও খাওয়া যায়। আর যেহেতু আমি মশলা দিয়েছি বিরিয়ানির মশলা, তো সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, খুবই সুন্দর। বাচ্চারা তো এই ফ্লেভারেই খেয়ে ফেলবে এমন একটা অবস্থা। তো আমি এইটা খাসির মাংস দিয়ে খাবো সেই কারণে এটা রান্না করে নিয়েছি। তো আমার অলমোস্ট রান্না শেষ, দেখেন কতটা ঝরঝর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনারা এভাবে করে ইফতারিতে রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।